এই ওয়াকফ সংশোধনী আইন নিয়ে বিজেপি আমাদের এলাকার বিভিন্ন এলাকার হিন্দু মুসলমানের মধ্যে একটা দূরত্ব তৈরি করার চেষ্টা করছে। কি দূরত্ব তৈরি করছে? বিজেপি এই আইনটা নিয়ে এসে শিল্পপতিদের হাতে ওয়াকফ সম্পত্তিটা তুলে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। যখনই ওয়াকফ ধর্মের সম্পত্তি, মাদ্রাসা সম্পত্তি, মসজিদের সম্পত্তি, কবরস্থানের সম্পত্তি শিল্পপতিদের হাতে তুলে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে, স্বাভাবিকভাবে আমার পাশে আমার বর্মন দাদা আমার হয়ে কথা বলবে কি বলবে না ভাই? হিন্দু হতে পারে, তিনি খ্রিস্টান হতে পারে, ভিন্ন ধর্মের হতে পারে, কিন্তু তিনি ধার্মিক একজন ধর্মনিরপেক্ষ মানুষ। তিনি প্রশ্ন করবেন, তিনি প্রতিবাদ করবেন, কেন এই আইন হচ্ছে, এই আইনে কেন মুসলমানদের মসজিদের জায়গা, মাদ্রাসার জায়গা, কবরস্থানের জায়গা কেন কেন কেড়ে নিচ্ছে। এর প্রতিবাদে বড়মন্দা কথা বলবে তো ভাই? বলছে তো। যাতে না কথা বলে তার জন্য বিজেপি একটা সুন্দর পলিসি নিয়ে এসছে। পলিসিটা এটাই, কি মিথ্যা প্রচার করছে, ওয়াকফ বোর্ড নাকি যেখানে দাঁড়িয়ে বলবে এটা ওয়াকফের, সামনে আসো, ওয়াকফ বোর্ড যেখানে দাঁড়িয়ে বলবে এটা ওয়াকফ বোর্ডের হয়ে যাবে। কেমন ভাবে বুঝাচ্ছে? আমাদের হিন্দু ভাইদের বাড়িতে দেখবেন ম্যাক্সিমাম বাড়িতে একটা করে তুলসী তলা আছে, তো থাকে না? ওই এমন ভাবে বোঝাচ্ছে তুলসী তলায় দাঁড়িয়ে যদি ওয়াকফ বোর্ড বলে এটা আমার তুলসী তলাটা, ওয়াকফ বোর্ডের হয়ে যাবে। হিন্দু ভাইয়ের বাড়িতে গিয়ে যদি বলে এটা ওয়াকফের জায়গা, ওয়াকফের হয়ে যাবে। মন্দিরকে যে যদি বলে এটা ওয়াকফের জায়গা, ওয়াকফের হয়ে যাবে। এই রকম ভাবে ভয় পাইয়ে দিচ্ছে। বলেন এটা যে শুনবে সেই তো বলবে ওয়াকফ বোর্ডটাকেই তুলে দে। স্বাভাবিক। আমাকে যদি বলে, আমি বলবো না ওয়াকফ বোর্ডটা তুলে দিই। আচ্ছা আপনারা বলেন যদি এই ধরনের আইন হয় থাকে, ওই আইনটাকে বন্ধ হওয়া দরকার আছে না নাই? আছে। আমি সহমত। আমি বিধানসভার মধ্যে দাঁড়িয়ে বলেছি যদি এই ধরনের কিছু আইন থেকে থাকে আমাকে দেখাক, আমি এর প্রতি এর বিরুদ্ধে সব থেকে আগে বলবো। কিন্তু এই ধরনের কোনো আইন নাই। সম্পূর্ণ রূপে মিথ্যাচার, মিসলিড, মিসগাইড করা হচ্ছে। মানুষকে হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন তৈরি করার কথা বলছে। যদি এই ধরনের আইন থেকে থাকতো, তাও আমি যদি থেকে থাকতো, তা আমি একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। এই জায়গাটা, আমি এই এলাকার নাম কি, রানীহাটি এলাকা। তো ওয়াকফ বোর্ড এত পাওয়ারফুল, সে নাকি যেখানে দাঁড়াবে সেটাই ওয়াকফের হয়ে যাবে। এই মুহূর্তে আমাদের পশ্চিম বাংলায় ওয়াকফ বোর্ডের কত বিঘা সম্পত্তি বেহাত হয়ে আছে জানেন? ৭৬,০০০ বিঘা। ক বিঘা? ৭৬,০০০ বিঘা সম্পত্তি ওয়াকফ বোর্ড এখনো উদ্ধার করতে পারেনি। আমি এত পাওয়ারফুল, যেখানে দাঁড়াবো সেটাই আমার হয়ে যাবে। আমার নিজস্ব অলরেডি ৭৬,০০০ বিঘা যে সম্পত্তি আছে সেটা আমি উদ্ধার করতে পারছি না, কিন্তু আপনার জায়গায় দাঁড়ালে ওইটা আমার হয়ে যাবে। এটা পাগলও বিশ্বাস করবে ভাই? পাগলও বিশ্বাস করবে? কিন্তু এইভাবে মিথ্যাচার করছে। আমি আমার সম্পত্তি, আমি ওয়াকফ বোর্ডের কথা বলছি। ওয়াকফ বোর্ড তার পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়াতে ওয়াকফের ২ বিঘে সম্পত্তি উদ্ধার করতে পারেনি বলে ওয়াকফ ট্রাইব্যুনালকে গিয়ে কান্নাকাটি করছে। বলছে মাইলর্ড, আমার ওই পাঁশকুড়ার অমুক জায়গায় ২ বিঘে জায়গাটা বেদখল হয়ে আছে, যাতে আমি পেয়ে যাই, তুমি একটু অর্ডার করিয়ে দাও। ওখানে হচ্ছে না, ওয়াকফ বোর্ড হাইকোর্টে ছুটছে। হাইকোর্টে হচ্ছে না, ওয়াকফ বোর্ড কোথায় ছুটছে? সুপ্রিম কোর্টকে গিয়ে বলছে যে আমি আমার সম্পত্তি উদ্ধার করতে পারছি না, তুমি একটু অর্ডার করিয়ে দাও যাতে আমি উদ্ধার করতে পারি। আর এদিকে শুভেন্দু বাবুরা, দিলীপ ঘোষেরা, সুকান্ত মজুমদাররা কাজের কাজ কিচ্ছু করতে পারছে না। ওদের দল ভারতবর্ষ চালাচ্ছে। কেন মেদিনীপুরের জমিনে একটা এমসের মতো মেডিকেল কলেজ আনতে পারেনি? এর প্রশ্ন না কেউ করে। কেন সেন্ট্রাল ইউনিভার্সিটি মেদিনীপুরের জমিনে হলো না? শুভেন্দু অধিকারীদেরকে কেউ না প্রশ্ন করতে পারে। মানুষের মধ্যে বিভেদ লাগানোর চেষ্টা করছে। ধরছি শুভেন্দু বাবুদেরকে, মেদিনীপুরে যেহেতু ওনার একটু প্রভাবটা শুনেছি আছে, কিছু দেবে না। কারণ দিল্লিতে অমিত শাহর সাথে তো খুব ভালো সম্পর্ক, মোদিজির সাথে তো খুব ভালো সম্পর্ক। একটা এমস নিয়ে আসতে পারেনি মেদিনীপুরের মানুষের জন্য? এটা দেবে না। মেদিনীপুরের মানুষের, গরিব মানুষ বিনা পয়সা ট্রিটমেন্ট পেয়ে যাবে, এটা করবে না। একটা সেন্ট্রাল ইউনিভার্সিটি আনবার কথা বলবে না। কিছুই করতে পারছে না, তাহলে ক্ষমতায় থাকবে কি করে বা জিতবে কি করে? বিভাজন করতে হবে, হিন্দু মুসলমানের মধ্যে লাগিয়ে দাও। হিন্দু হিন্দু ভাই ভাই বললেও তিলোত্তমার যে আমার বোনটা, তার জন্য এরা বেচারের জন্য গলা ফাটায় না। তার ধর্মীয় পরিচয় কি ভাই? মুসলমান কিসে? তাহলে তার কথা কিন্তু বলে না। যাক, আমি আবার ফিরে আসি। তো
এর নিজস্ব ক্ষমতা নাই, তারপরেও মিথ্যাচার করছে যে ওয়াকফ বোর্ড যেখানে দাঁড়াবে সেখানে নাকি সম্পত্তি তার হয়ে যাবে। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। এটা আপনারা ক্লিয়ার হলো তো ভাই? দ্বিতীয় যেটা বলছে, ওয়াকফ ট্রাইব্যুনাল নাকি যে অর্ডারটা দিয়ে দেবে সেই অর্ডারটাই ফাইনাল অর্ডার। ধরুন এই জায়গাটা ওয়াকফ বোর্ডের সাথে জায়গার মালিকের লড়াই চলছে, জায়গার মালিকের সমস্ত কাগজ থাকার পরেও যদি ওয়াকফ ট্রাইব্যুনাল বলে দেয় এটা ওয়াকফ বোর্ডের, তাহলে এ ভারতবর্ষের প্রধানমন্ত্রী, মানে ভারতবর্ষের রাষ্ট্রপতি, সুপ্রিম কোর্টেরও নাকি ক্ষমতা নাই এই জায়গাটা এই মালিক ফিরে পাওয়ার। বুঝতে পারছেন? এই ধরনের আইন আছে। কদিন আগে দেখলেন না পার্লামেন্টে থেকে আইন পাস হয়েছে দুটো কক্ষ থেকে, সেই আইনটা সুপ্রিম কোর্টে গিয়ে মুখ থুবড়ে পড়লো আমাদের মামলা করাতে। তাহলে একটা ওয়াকফ ট্রাইব্যুনালের অর্ডারটা সর্বোচ্চ পাওয়ার হয়ে যেতে পারে কি? এটাও একটা মিথ্যাচার। সংবিধানের আর্টিকেল 226 এ বলা আছে এই ট্রাইব্যুনালের অর্ডারকে চ্যালেঞ্জ করে হাইকোর্ট সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে পারে। কিন্তু এটাও মিথ্যাচার করছে, হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন লাগানোর চেষ্টা করছে। আর একটা ভুল কি বার্তা ছড়াচ্ছে যে মুসলমানদের জন্য ওয়াকফ আইন আছে, হিন্দুদের জন্য নাই, তাহলে ওয়াকফ আইনটা তুলে দেওয়া হোক। আচ্ছা, আপনাদের মনে হয় ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, শুধু মুসলমানদের জন্য আইন থাকবে, হিন্দুদের জন্য আইন থাকবে না, শিখেদের জন্য আইন থাকবে না, খ্রিস্টানদের জন্য আইন থাকবে না, পার্সিদের জন্য আইন থাকবে না, এরকম মনে হয় আপনাদের? এই যে একটু আগে কোন মন্দিরের কথা বলছিলাম, জগন্নাথ মন্দির। একটু বুঝানোর জন্য বলি, ভারতবর্ষের যত ওয়াকফ সম্পত্তি আছে সেটা একটাই আইন আছে, ওয়াকফ আইন। আর বাকি যেগুলো আছে ভিন্ন ধর্মের, যদি আমি হিন্দু ভাইদের বলি, জগন্নাথ মন্দিরের একটা টেম্পল অ্যাক্ট আছে, কাশী বৈশ্বনাথ মন্দির আছে, সেখানে আলাদা আইন আছে। তামিলনাড়ুতে হিন্দু ধর্মীয় যত সম্পত্তি আছে তার রক্ষণাবেক্ষণের জন্য আইন আছে। কর্ণাটকাতে হিন্দু ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য আইন আছে। আলাদা আলাদা রাজ্যে আলাদা আলাদা করে আইন আছে। সমস্ত ধর্মের মানুষের আইন আছে। শিখ ভাইদের গুরুদুয়ারা যে আছে না সম্পত্তি, গুরুদুয়ারা আছে তো, ওর তো অনেক সম্পত্তি আছে, ওইটা রক্ষণাবেক্ষণ কিভাবে করবে আলাদা আইন আছে। পার্সি ভাইদের তাদের ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণ কিভাবে করবে তার জন্য আইন আছে। বুদ্ধিস্ট যারা বৌদ্ধ ধর্মে বিশ্বাসী, তাদের যে ধর্মীয় সম্পত্তি আছে সেটাকে রক্ষণাবেক্ষণ কিভাবে করবে তার জন্য আলাদা আইন আছে। সমস্ত ধর্মের সম্পত্তি কিভাবে রক্ষণাবেক্ষণ করবে আলাদা আলাদা আইন আছে। এবার অনেক আইন আছে কি পুরো দেশের জন্য একটা, যেমন খ্রিস্টানদের জন্য দেশের জন্য এক, মুসলমানদের পুরো দেশের একটা আইন, হিন্দু ভাইদের কি আছে বিভিন্ন রাজ্যের আলাদা আলাদা করে আইন আছে। আইনের বাইরে কিছুই নেই। এটাও একটা মিসগাইড করা হচ্ছে।